হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল বাড়িতে লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে আছে লক্ষ্মীর হাঁড়ি, মানে ওটা ধান থাকে, আর সেটাকেই আমরা লক্ষ্মী ঠাকুরের স্বরূপ হিসেবে করি পুজো। এই পুজোটা হয় বছরে 4 বার, আর এটা ছিল ভাদ্র মাসের পুজোটা। তোমাদের আগেই বলেছি, আর তোমরা দেখেওছো নিজে, যে বড় সাকরাত কিন্তু পুজোর দিক থেকে একেবারে এক্সপার্ট, একেবারে পাক্কা গিন্নি, সব নিজে হাতে করতে নিপুণ। তাই সেইবারেও নিজে বসে পড়েছে, সব কিছু একলা গোছাচ্ছে। পাশ দিয়ে মাও একটু একটু হেল্প করেছিল, বাট ম্যাক্সিমাম কাজটাই বড় সাকরাত একাই করেছে। আর বড় সাগরের তো এখন হেভি এক্সাইটেড, কারণ বাড়িতে পর পর পুজো। কদিন আগে গণেশ পুজো গেল, তারপর এটা লক্ষ্মী পুজো, তারপর আসছে রান্না পুজো, আর ঠিক তার পরের দিন হবে বিশ্বকর্মা পুজো। আর এই সেই লক্ষ্মীর হাঁড়ি, আর এতেই ঢালছে ধান। আর এই ধানটা উপর চুপুর করে ঢেলে এবার পাশে সব খড়ি ফড়ি রেখে আর সিঁদুর ফিঁদুর রেখে, আর একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মূর্তিও রয়েছে, সেটাও রাখলো। রেখে এবার সেটাকে এই চেলি দিয়ে ভালো করে ঢেকে ফুল মালা দিয়ে সাজিয়ে এই ঠাকুরের সিংহাসনটাকে রেডি করে ফেললো বড় সাগরেদ। আর তারপর একে একে বাকি সব সরঞ্জামগুলোকে সাজাচ্ছে, এখানে ফল মূলগুলো রেডি করে দিয়েছে। আগেই দেখে নিয়েছো যে ফল কাটা হয়ে গেছে। আর বাকি সব নৈবেদ্য জিনিসগুলোও রেডি করে দিয়েছে, আর এখানে ঘট ফট সব বসাচ্ছে বড় সাকরাত এক এক করে। ওকে কিছু বলতেই লাগে না, সব নিজে নিজেই করে ফেলে একেবারে সব, মানে কি বলবো, একদম পাক্কা গৃহিণী। আর এখানে করে ফেললো আলপনা। আর মডার্ন যুগের মডার্ন চন্দন, গুঁড়ো চন্দন ইউজ করা হয়। আর তারপর এখানে পুষ্পপাত্রগুলোকে রেডি করে ফেললো বড় সাকরেদ। আর এখানে কুশাসন পেতে কিছুক্ষণের জন্য নিজেই বসে পড়েছিল। তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে বাইরে তো আলপনাই দেওয়া হয়নি, তাই বড় সাকরেদকে বললাম, আর সে খেপে গেছে। তারপর চলে গেছে আলপনা দিতে। কিন্তু আলপনা দেওয়ার স্টাইলটা দেখো, অসাধারণ, কী সুন্দর ছোটো ছোটো লক্ষ্মী ঠাকুরের পার মতন বানিয়ে দিল নিজের হাত দিয়ে। তারপর এটাকে নিপুণভাবে পুরোপুরি ফিনিশ করে দিয়ে দরজায় আলপনা দিয়ে দিল। তারপরে একটু ঠাকুরের সামনেও আলপনা দিয়ে দিল। আর দেখতে দেখতে চলে এসেছিলো ঠাকুরমশাই, আর এখানে প্রদীপ প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে বড় জায়গায় এক এক করে। আর ঠাকুরমশাই এখানে খুব সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ করছিলেন, আর আমাদের খুব ভালো লাগছিলো। এই ঠাকুরমশাই আমাদের খুব সুন্দরভাবে পুজো করিয়ে দিয়েছিলেন। তারপরে হলো অঞ্জলি, মা আর বড় ঠাকুরের দুজন মিলেই অঞ্জলি দিয়েছিল। অঞ্জলি দেওয়ার পর শুরু হয়ে গেল আরতি করা। আরতি করে পুজো হয়ে গেল সম্পন্ন। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফলো করে দিও খুব খুব করে। টাটা।